নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন করে আরও একবার আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে একটা স্প্লাইসিং মেশিন নিয়ে। তো আমার অনেক কেবল বন্ধুরা আছো যারা স্প্লাইসিং মেশিন নিয়ে কাজ করো, তারা অনেকেই ইলেকট্রড চেঞ্জ করতে পারো, কীভাবে কী প্রসেসে করতে হয়। তো যারা যারা জানো না, আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো ইলেকট্রড চেঞ্জ করার পর কিছু কিছু প্রসিকিউর আছে যেগুলো সমস্ত স্প্লাইসিং মেশিনের ক্ষেত্রে এক, সে সুমিটোমো হোক, ফুজিকুরা হোক, কিংবা ইনো হোক, ঠিক আছে, কিংবা জেটফাইবার হোক, সে যে কোনো স্প্লাইসিং মেশিনের ক্ষেত্রে ইলেকট্রড চেঞ্জ করার পরে যে সিস্টেম সেটিংসটা করতে হয় সেটা কিন্তু একই। তো আজকে আমি তোমাদেরকে ইনো মেশিনের একটা যে ইলেকট্রড চেঞ্জের ব্যাপারটা, মানে পদ্ধতি, পুরো সিস্টেমটা আজকে তোমাদেরকে দেখাবো, এবং তারপরে যে কি কি প্রসিকিউরগুলো আছে সেগুলো তোমাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা ইলেকট্রড চেঞ্জ করার ব্যাপারে তারপরে যে কী প্রসিকিউর থাকে সেগুলো করতে পারো না বা জানো না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু মিস করো না। কিভাবে একটা স্প্লাইসিং মেশিনের ইলেকট্রড চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করার পরে কি কি সেটিংস তার পরিবর্তন করতে হয়, যার ফলে সেটা সেট হয়। সমস্ত ইলেকট্রড মেশিনের ক্ষেত্রে সমস্ত প্রসিকিউর কিন্তু চলো আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে দেখাবো। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মেশিনটা ভালো করে মুছে নেবে একবার, ঠিক আছে। ইলেকট্রড তো যে দেওয়া ছিল সেটা খুলে নেওয়া হয়েছে, ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। যাই হোক, আমি ইলেকট্রড যখন বসাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে মেশিনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর এবার তোমরা ইলেকট্রডটা ওই মেশিনে বসিয়ে দেবে। তো কীভাবে কী করবে আমি প্রত্যেকটা ডিটেলস পাই টু পাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একবার দেখে নাও। আমি ইলেকট্রডটা বার করছি। ইলেকট্রডটা বার করবার পর এই যে আমি যেটা খুলেছিলাম ইলেকট্রড, এখান থেকে জাস্ট এখান থেকে একটু চেপে দিলেই এটা সেট হয়ে যাবে। আর এর কোনায় দেখো একটা স্ক্রু দেওয়া আছে, একইভাবে অপর কোনাটাও ওইভাবে চেপে দিতে হবে, দিয়ে এটাকে জাস্ট উল্টে দেবো, ঠিক আছে। উল্টে দিয়ে কোনায় কোনায় সেট যেখানে যেটা ছিল সেখানে সেটা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি, পুরো ফুল টাইট দিয়ে দেবে, ঠিক আছে। কোনো রকম যেন লুজ বা ঢিলা না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যালাইনমেন্টে প্রবলেম হবে। তো এটা বসিয়ে দিয়ে তুমি একবার করে দেখে নেবে যে এটা ফুল টাইট হয়েছে কিনা। যদি না হয়, যদি নড়াচড়া করে, তাহলে আরও একবার চেক করে ফুল টাইট দিয়ে দিচ্ছি আমি। তোমরাও এটা একবার করে চেক করে দেখে নেবে, ওকে। তো এটা টাইট দেওয়ার পর আমার কিন্তু মেশিন বন্ধ আছে, একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এবার আমি মেশিনটা অন করব। তো মেশিন অন করে তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরের কাজটা কি, ওকে। মেশিন আমি অন করেছি। এইবার আমি মেনু অপশানে যাব। তো মেনু অপশানে যাওয়ার পর কোন অপশানে যাই তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, ওকে। তো মেনু অপশানে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংস থেকে একদম নিচে দেখো লেখা আছে ইলেকট্রড রিপ্লেস। তো ইলেকট্রড রিপ্লেস করার পরে যে অপশান আসবে সেটা আসার পরপরই আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে মেশিন আমার রিস্টার্ট নেবে, ঠিক আছে। এই মতো অবস্থায় তুমি কিন্তু মেশিনে আর কোনো কাজ করবে না। তো মেশিন রিস্টার্ট নেওয়ার পর মেশিন অন হয়ে গেল। আমি এবার সেট মারতেই সাথে সাথে আমার স্ক্রিনে ইলেকট্রডটা কাজ করতে শুরু করছে, অর্থাৎ ওটা প্রতিস্থাপন হতে শুরু করেছে, ঠিক আছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যাবে, প্রায় 4 থেকে 5 মিনিট, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিটও লেগে যায়। তো যে কোনো মেশিনের ক্ষেত্রে একই রকম প্রসিকিউর, একই রকমভাবে কাজ করতে হয়, ঠিক আছে। তো এইভাবে হতে হতে যখন আমার মেশিনটা রেডি হয়ে যাবে তখন আপনি আপ ও অন হয়ে স্ক্রিনে শো করবে। তো এইভাবে হওয়া চলাকালীন আমি একটু ফাস্ট করে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য, ঠিক আছে। আমার মেশিন প্রায় কমপ্লিটের পথে ইলেকট্রড চেঞ্জের, ঠিক আছে। এইভাবে তোমরা ইলেকট্রডটা চেঞ্জ করে নেবে, কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক্যালি এই যে অপশানটা দিল এবার আমার এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এইটা হয়ে যাওয়ার পরেই আমার এবার ইলেকট্রড কাজটা যেটা ইনস্টল করা সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। এমত অবস্থায় আমি এবার একটা ফাইবার কাটবো, কেটে সেটাকে জয়েন করে চেক করব, ঠিক আছে। তার আগে আবার অপশান দিচ্ছে, দেখাচ্ছে যে এখনও হয়নি, একটু বাকি আছে। যাই হোক, এটা হলে তোমরাও বুঝতে পারবে, আমি দেখিয়ে দেবো। তো এটা হতে থাক, জানি না আর কতক্ষণ হবে। ব্যাস কমপ্লিট, দাগটা চলে এসছে, মানে এবার ফাইবারের রেখা দেখাচ্ছে, মানে এবার কমপ্লিট। আমি মেশিনটা এবার ওপেন করে
ফাইবারটা কাটবো, কেটে নতুন করে জয়েন করে চেক করে দেখে নেবো। তোমরা একবার দেখে নাও, এটা আর বলার কেউ অপেক্ষা রাখে না কীভাবে কাটতে হয়। তো যারা কাজ করো তারা ভালোভাবেই জানো। আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, আবার বসিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথম 1-2 বার হয়তো জয়েন নেবে না, তারপর থেকে জয়েন নেওয়া শুরু হলে আর জয়েন নেওয়া বন্ধ হবে না, ঠিক আছে? তখন তোমাদের আর কোনো অসুবিধা হবে না। পুরোটাই আমি ম্যানুয়ালি করছি সুইচের মাধ্যমে, কোনো রকম হাতে করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো দেখে নাও, পুরোটাই আমি ম্যানুয়ালি করছি সুইচের মাধ্যমে। তো এই ছিল ইলেকট্রোড চেঞ্জের পুরো প্রসেসটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো যদি ভিডিওগুলো পছন্দ বা ভালো লাগে বা প্রয়োজন মনে হয়। আর এরকম নিত্য নতুন ভিডিও থাকবে আমার চ্যানেলে শুধুমাত্র তোমাদের জন্য। আর ভিডিওটা এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে একবার কমেন্টস করো, ঠিক আছে? ব্রডব্যান্ড, ইন্টারনেট, যে কোনো সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো শুধুমাত্র তোমাদের জানার এবং বোঝানোর জন্য। আমার কিন্তু কাজ কমপ্লিট, আমি জাস্ট স্প্লাইসিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইলেকট্রোড চেঞ্জ করার পরে কীভাবে স্প্লাইসিং করতে হয় বা স্প্লাইসিং করা প্রসিকিউরটা কী আছে, ঠিক আছে? ইলেকট্রোড চেঞ্জ করলে কিন্তু হয় না, কিছু কিছু প্রসিকিউর থাকে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। এরকম যে কোনো মেশিনের যে কোনো কোম্পানির ইলেকট্রোড তোমরা চেঞ্জ করতে পারো সেই একই কোম্পানির ইলেকট্রোড দিয়ে, ঠিক আছে? তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই যতদিন ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময় তোমাদের সাথে। You're gonna be hurting bad, 'cause I've been to hell and back. You don't wanna make me mad, I stay strong, you will never see me crack. And if you get in my way, you're gonna feel the wrath. Gotta say it to my face while he's looking back. Mirror breaks after math, when I hate I attack.